রেমালের ল্যান্ডফলের সময় কি করবেন আপনি? কি করে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন? কোন কোন দিকে বেশি নজর দেবেন? কি কি গুছিয়ে রাখবেন? ঝড়ের গতিবেগটা জানেন তো? উপকূলীয় এলাকায় থাকলে প্রথমে নিরাপদ এলাকায় সরে যাবেন। প্রশাসনিক বার্তার দিকে নজর রাখবেন। সরকারি সাইক্লোন সেন্টার বা সমুদ্র থেকে দূরে কোনো পাকা বাড়িতে আশ্রয় নেবেন। সমুদ্রের আশেপাশে ওই সময় না যাওয়াই ভালো, কারণ কলকাতা ও তার আশেপাশে জেলাগুলোতে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়, আর সেখানে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। আর যেসব জায়গায় ঝড়, বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা, সেক্ষেত্রে বলি বাড়িতে থাকবেন। এসি, ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, গিজার, কম্পিউটারের প্লাগ খুলে রাখবেন। যতটা সম্ভব বিদ্যুৎ সংযোগের পরিষেবা কম ব্যবহার করবেন। ওই সময়টা ভুলেও মোবাইল ব্যবহার করবেন না। শুধু চার্জ দেওয়া নয়, বজ্রপাতের সময় মোবাইলে কথা বলা থেকে বৃষ্টি, বজ্রপাতের ছবি তোলা, ভিডিও করা কোনোটাই করবেন না, বিপদ হতে পারে। বরং আগে থেকে মোবাইল, ল্যাপটপ, এমার্জেন্সি লাইটে চার্জ দিয়ে রাখুন। মোমবাতি বাড়িতে রাখুন। পানীয় জল, নিজেদের প্রয়োজনীয় খাবার বাড়িতে রাখুন। বাড়ির মেন সুইচটা ওই সময় বন্ধ রাখাই ভালো। যদি বাড়ির আশেপাশে বড় গাছ থাকে তাহলে সাবধানে থাকুন, দূরত্ব বজায় রাখুন। ঝড়ের সময় বাড়ির বাইরে না বেরোনোই ভালো।